প্রিয় শিক্ষার্থী, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে, যেটা তোমাদের এসএসসি পরীক্ষার্থী 2024 সালে দিবে তাদের জন্য অনেক অনেক সাহায্য করবে, অনেক সহায়তা করবে। সেই লক্ষ্যে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি ভিডিও ছাড়তে যাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায়। আজকের আলোচ্য বিষয় ফেব্রুয়ারি 1969 এই কবিতার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন: ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা? করুণ, ইতিহাস নির্ভর, ছোট গল্প, রাজনৈতিক। তাহলে উত্তর কোনটা সঠিক হবে? দেখে নেই। উত্তর হচ্ছে ইতিহাস নির্ভর। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন বিষয়টি প্রস্ফুটিত হয়েছে? বাঙালি স্বদেশপ্রেম, বাঙালির ভ্রাতৃত্ববোধ, জীবনের তাৎপর্য, সংবদ্ধ প্রতিবাদী আন্দোলন। আসলে কবিতাটি দেশপ্রেম নিয়ে করা এবং নিজেদের দেশপ্রেম, সেজন্য বাঙালির স্বদেশপ্রেম। এটা হচ্ছে সঠিক উত্তর। ৩. শহরের পথে আবারও কৃষ্ণচূড়া ফোটার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সংগ্রামী চেতনা, গণ আন্দোলন। আসলে কবি এখানে সংগ্রামী চেতনার কথাই বলতে চেয়েছেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং চরণটিতে উল্লেখিত চেতনার প্রকৃতি কেমন বা প্রকৃতি কি? প্রতিবাদী, বিদ্রোহী, জাগ্রত, প্রতিবাদী। সরি, প্রতিবাদী শব্দটা দুইবার এসেছে, উত্তর প্রতিবাদী হবে। কটা অন্য একটা অপশন আসার কথা ছিল। দ্রুততার জন্য অনেক দ্রুত কাজগুলো করছিলাম, যেহেতু সামনে পরীক্ষা, পরীক্ষার্থীরা যাতে উপকৃত হয় এই জন্যই একটা ভুল ভ্রান্তি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উত্তর হচ্ছে প্রতিবাদী। চলে যাই পরবর্তী প্রশ্ন। ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন? সালাম কেন রাজপথে নামবে? ভাষা সংগ্রামে যোগ দিতে, গণজাগরণে যোগ দিতে, জাতিগত দাঙ্গা প্রতিরোধ করতে, ঘাতকের আস্তানা প্রতিরোধ করতে। উত্তর হচ্ছে গণজাগরণে যোগ দিতে। কে 1969 সালে শহীদ নন? মতিউর, আসাদুজ্জামান, ডক্টর শামসুজ্জোহা, নূর হোসেন। উত্তর হচ্ছে নূর হোসেন। নূর হোসেন 1969 সালে শহীদ নন। 1969 কবিতায় কবি কোন আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন? স্বদেশী আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ। আসলে প্রেক্ষাপট ছিল 1969 সালের গণ অভ্যুত্থান, কারণ কবিতার নামই দেওয়া হয়েছে ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারির ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। 52 এবং 69 এই দুইটার মাঝখানের বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন। 21 কৃষ্ণচূড়া আমাদের কি স্মরণ করিয়ে দেয়? 21 এপ্রিলের কথা, 21 ফেব্রুয়ারির কথা, 21 আগস্টের কথা, 21 জানুয়ারির কথা। যেহেতু 21 ফেব্রুয়ারি কৃষ্ণচূড়া, তার মানে শহীদ মিনার, তাহলে কি হবে 21 ফেব্রুয়ারির কথা। কত সালের আন্দোলনের ক্রমধারা 69 আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়? 54, 52, 70, 66। আসলে 52 সাল অর্থাৎ ভাষা আন্দোলন 52 সালে হয়েছিল, এজন্য ভাষা আন্দোলন 69 অভ্যুত্থানের রূপ নেয়। কারণ ভাষা আন্দোলন আমাদের প্রত্যেকটা আন্দোলনেরই মূল আন্দোলন ছিল ভাষা নিয়ে। সেটারই ক্রমধারায় অনেকগুলো আন্দোলন আমরা অংশগ্রহণ করেছি, জয়ী হয়েছি, স্বাধীনতা লাভ করেছি। 69 গণ অভ্যুত্থানে কিসের চেতনা কাজ করে? লাহোর প্রস্তাবের চেতনা, 21 চেতনা, স্বাধীনতার চেতনা, স্বৈরাচার বিরোধী চেতনা। 21 চেতনা। উত্তর হচ্ছে 21 চেতনা। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কারণে সার্থক? রক্তের জন্য, চেতনার জন্য,
বর্ণনার জন্য, ছন্দের জন্য। যেহেতু আমরা বারবারই চেতনা শব্দ ব্যবহার করেছি, অতএব চেতনার জন্য। ফেব্রুয়ারি 1969 কবিতায় কমল বন প্রতীকী ব্যবহার করে কি বোঝানো হয়েছে? পদ্মফুলের বাগান, মনোহর বাগান, সুন্দর ও কল্যাণের জগৎ, আনন্দময় বাগান। আসলে হবে উত্তর হচ্ছে সুন্দর ও কল্যাণের জগৎ। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাত থেকে কি ঝরে? স্মৃতিগন্ধ, রক্তের বুদবুদ, বর্ণমালা, মাতার অশ্রুজল। উত্তর হচ্ছে বর্ণমালা। সালামের হাত থেকে বর্ণমালা ঝরছে। সালামের মুখে পূর্ব বাংলা কেমন? তরুণ শ্যামল, সুন্দর অরণ্য ঘেরা, সবুজ শ্যামল, তরুণ অরণ্যে ভরপুর। উত্তর হচ্ছে তরুণ শ্যামল। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণনা ঝরে? নক্ষত্র, বৃষ্টি, আলো, ফুল। নক্ষত্রের মতো বর্ণনা ঝরে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সাথে তুলনা করা হয়েছে? অর্থাৎ কবিতায় কার এই মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সাথে তুলনা করা হয়েছে? সালাম, রফিক, বরকত, আসাদ। উত্তর হচ্ছে সালাম। সালামের মুখকে হলো সেই তরুণ শ্যামল পূর্ব বাংলার সাথে তুলনা করেছেন। কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের চোখে কি দেখেছেন? আলোকিত ঢাকা, ঘাতকের থাবা, অবিনাশী বর্ণমালা, তরুণ শ্যামল পূর্ব বাংলা। উনি দেখেছেন আলোকিত ঢাকা। কখন সালাম আবার ফিরে আসে? 52-তে, 69-এ, 66-তে, 71-এ। এটা যেহেতু 1969-এর অভ্যুত্থান, তাহলে উত্তর হবে 1969-এ। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? মতিউর, রফিক, সালাম, বরকত। উত্তর হচ্ছে বরকত। ঘাতকের থাবার মুখে বুক পাতে হচ্ছে বরকত। 1969 কবিতায় কার চোখে আলোকিত ঢাকা? এই যে এখানে আগেই বলেছি সালামের চোখে। উত্তর হবে কি? সালাম। উত্তরকে সালাম। এই সালামের চোখে। মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? মানবীয় জগৎ, বাস্তবের বিশালতা, পদ্মবন, হরিত উপত্যকা। মানবীয় বাগান হলো মানব মন সম্পর্কিত, অর্থাৎ মানবীয় জগৎ। ফেব্রুয়ারি 1969 কবিতায় ব্যবহৃত কমল বন কি? কমল বন হচ্ছে উপমা, প্রতীক, রূপক, সমাসক্তি। উত্তর হচ্ছে প্রতীক। উত্তর প্রতীক। ফেব্রুয়ারি 1969 কবিতায় চতুর্দিকে মানবিক বাগান, কমল বন কি হচ্ছে? ধ্বংস, বিপর্যস্ত, লুণ্ঠিত, তছনছ। তাহলে কমল বন তছনছ হচ্ছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? জব্বার, বরকত, সালাম, রফিক। ফ্ল্যাগ তোলে হচ্ছে সালাম। ঘাতকের অশুভ আস্তানা বলতে কি বোঝানো হয়েছে? রাষ্ট্রীয় দুরবস্থা, ইতিহাসের দুরবস্থা, সামাজিক দুরবস্থা, মূল্যবোধের দুরবস্থা। ঘাতকের অশুভ আস্তানা বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রীয় দুরবস্থা। ফেব্রুয়ারি 1969 কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্তানা? দালাল, ঘাতক, পুলিশ, শোষক। কাদের ছিল? ঘাতকের অশুভ আস্তানা। এ রঙের বিপরীত আছে অন্য রং। এখানে অন্য রং বলতে কি বোঝানো হয়েছে? গণ আন্দোলন, ভাষা আন্দোলন, সংগ্রামী সংগ্রাম, স্বৈরাচারী কর্মকাণ্ড। এখানে স্বৈরাচারী কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? স্মৃতিময়তার, আনন্দের, চেতনার, ঘাতকের। চেতনার রং। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া রংকে কবি কিসের রং হিসেবে উল্লেখ করেছেন? বাঙালির চেতনা, জাতীয় পতাকা, বাঙালির ঐতিহ্য, মাটি ও মানুষের। তাহলে চেতনা যেহেতু কার চেতনা? বাঙালির চেতনা। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক? স্বপ্নের, রক্তের, বেদনার, প্রেমের। কৃষ্ণচূড়া হচ্ছে রক্তের প্রতীক, কারণ কৃষ্ণচূড়ার রং হচ্ছে লাল আর রক্তর রং হচ্ছে লাল।
ভাষার শহীদদের রক্তের বুদবুদ কোনটি? বর্ণমালা, পলাশ ফুল, কমলবন, কৃষ্ণচূড়া। এই যে রক্তের বুদবুদ, তার মানে রক্তের রং কি? লাল। কৃষ্ণচূড়া কিরকম? কৃষ্ণচূড়া হচ্ছে লাল, অতএব উত্তর হচ্ছে কৃষ্ণচূড়া। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক? প্রেমের, বিদ্রোহের, চেতনার, স্বপ্নের। কৃষ্ণচূড়া হচ্ছে চেতনার প্রতীক। ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রকাশ পেয়েছে দেশপ্রেম, গণ অভ্যুত্থান, সংগ্রামী চেতনা। উত্তর হচ্ছে ১, ২, ৩ ঘ। ২১শে কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? অনুভবের রং, চেতনার রং, আনন্দের রং। তাহলে উত্তর হচ্ছে ১ আর ২ মানে খ, অনুভবের রং, চেতনার রং। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী ক্লাসে অন্য আরেকটি কবিতা নিয়ে আসব। আল্লাহ হাফেজ।